সাইয়েদুনা নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবনে নৌকার উপরে ভাসতে লাগলেন, 40 দিন পর্যন্ত ভাসলেন। 40 দিন পরে যখন ইরাকের জুহুদ পর্বতে যখন অবতরণ করলেন, দুনিয়াতে পদার্পণ করলেন, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ মহাপ্লাবন থেকে নাজাত দিয়েছিলেন। সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, পবিত্র আশুরা দিন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু এখানে বুঝে যেতে হবে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ এই মুহররমের 10 তারিখে নাজাত দিয়েছিলেন। আল্লাহ নূহ নবীকে দান করেছিলেন। কিন্তু আমার আল্লাহ এই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইনকে শাহাদাত দিয়ে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে নিয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে নূহ নবী পেলেন। মুহররমের 10 তারিখে আমাদের নবী আল্লাহকে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আবার বলতেছি, নূহ আলাইহিস সালাম আশুরার দিনে আল্লাহর কাছ থেকে পেলেন। আমাদের নবী আশুরার দিনে ইমাম হুসাইনকে শহীদ করাইয়া আল্লাহকে দিলেন। শাহাদাতের নজরানা আমার নবী আল্লাহকে দিলেন। ভালো করে বুঝে যাবেন, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের ভিতরে বসে রইলেন। আল্লাহ জান্নাত বানিয়ে রাখলেন সাইয়েদুনা ইব্রাহিম। ওই আগুনকে আল্লাহ জান্নাত বানিয়ে দিলেন। 40 দিন পরে সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের আগুন থেকে যেই দিন বের হলেন, সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। তার অর্থ হলো আমার আল্লাহ এই মুহররমের 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। আর আমার আল্লাহ আমার নবীকে শাহাদাতে কারবালার মাধ্যম দিয়ে ইমাম হুসাইনের শাহাদাত দিয়ে আমার আল্লাহ আমার নবীর কাছ থেকে শাহাদাত নিলেন। তার মানে নবীরা পেলেন আর আমার নবী আল্লাহকে দিলেন। রহস্য অবশ্যই আছে। শাহাদাতে কারবালাকে ছোট করে দেখা যাবে না, মামুলি মনে করা যাবে না। হযরতে শুহাদে কারবালার আহলে বাইত রাসূলের এই কুরবানিকে ছোট করে দেখা যাবে না। বুঝাইতেছি আপনাদেরকে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। আর এই মুহররমের 10 তারিখ আল্লাহ আমার নবী থেকে শাহাদাত নিলেন। হযরতে সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন পর্যন্ত রইলেন, মতান্তরে 7 দিন মাছের পেটের মধ্যে এইভাবে রইলেন। যেই দিন মাছের পেট থেকে আল্লাহ তাকে বের করলেন, সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, পবিত্র আশুরা শরীফ। তার অর্থ হলো সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ এই মুহররমের 10 তারিখে দিলেন। আর আমার আল্লাহ এই আশুরার 10 তারিখে আমার নবী থেকে আল্লাহ নিলেন। আর আমার নবী আল্লাহকে দিলেন। এই জন্য নবী হলেন হাবিবুল্লাহ। চিৎকার করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো একবার খাবে আসো না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।
জাহান্নাম কেউ ডোবে না। আল্লাহর মেহবুব নবী, প্রিয় মেহবুব নবীজি বসে আছেন। সাইয়েদুনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট্ট কোলের মধ্যে নবীজির কোল মুবারকে খেলাধুলা করেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখি প্রিয় নবীজি কোল মুবারকের মধ্যে ইমাম হুসাইনকে নিয়ে বসে বসে নবীজি কান্না করতেছিলেন। প্রিয় নবীর চোখ মোবারক দিয়ে পানিগুলি পড়ে পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে কোলের মধ্যে পড়তেছিল। উম্মে সালমা প্রিয় নবীকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইনকে কোলের মধ্যে নিয়ে কি জন্য আপনি কান্না করেন? ইয়া নবী আল্লাহ, আল্লাহ নবীকে দেখে বলেন, সালমা রে, জিবরাইল আমিন আমার কাছে এসে সংবাদ দিয়ে গেছে, আমার এই কলিজার টুকরা হুসাইনকে, আমার এই কলিজার ধন আমার হুসাইনকে আমার অবাধ্য উম্মতেরা ফোরাতের তীরে কারবালার ময়দানে নির্মমভাবে তাকে শহীদ করে দিবে। আমি নবী কাঁদি, আমার হুসাইনের এই বিয়োগ ব্যথার জন্য আমি কাঁদি। জিবরাইল আমিন ফোরাতের মাটি এনে কারবালার মাটি এনে আমাকে দেখাইছে, সালমারে, আমার এই হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। হযরত আলী কাররামাল্লাহু মুসনাদ আহমদে হাদিসে কারিমার ভিতরে ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, তিনি যুদ্ধের জন্য রওনা করলেন। ফোরাতের পাশ দিয়ে, কারবালার পাশ দিয়ে হযরত আলী সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন। ঠিক এমন সময় হযরত আলী সওয়ারি থেকে নামলেন। সওয়ারি থেকে নেমে খলিফাতুল মুসলিমিন আলী কাল্লামাল্লাহু ওয়াজ সওয়ারি থেকে নামলেন। নামার পরে একটা জায়নামাজ একটা হামজাল গাছের পাশে বিছাইলেন। বিছাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে রবের দরবারে হাত তুলে কান্না করতেছিলেন। যখন মুনাজাত শেষ হয়ে গেল, তখন তিনি বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ, ধৈর্য ধারণ করিও, সময় তুমি ধৈর্য হারা হইও না। ওনার যিনি খাদেম ছিলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, এই হামজাল গাছের পাশে নামাজের কি কারণ হতে পারে? এইখানে দোয়া করার কি কারণ হতে পারে? আর আপনি বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ, ধৈর্য ধারণ করো তুমি, এর কথার হিকমত কি হতে পারে? হযরত আলী ডাকতে বলেন, সাহাবীরা রে, আমি আমার মাসুম নবীর পবিত্র জবান থেকে শুনেছি, আমার নবীজি বলেছেন, এই হামজাল গাছের পাশে এই কারবালার প্রান্তরে ফোরাতের তীরে আমার হুসাইনকে নির্মমভাবে অবাধ্য উম্মতেরা শহীদ করে দিবে। শুধু আমার হুসাইন না, আমার হুসাইনের পরিবার পরিজন আসবে, আমার বংশধররা এই জমিনে নির্মমভাবে শহীদ হবে, তার সন্তানরা পর্যন্ত শহীদ হয়ে যাবে। আমি আমার নবীজির জবান থেকে শুনছি। সাহাবীরা রে, আল্লাহ যেন এই সময় তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেন, কারণ সময়টা বড় কঠিন হবে, সময়টা বড় বেদনা বিধুর হবে, সময়টা বড় নির্মম হবে। সাহাবীরা, আমি রবের দরবারে তাদের জন্য দোয়া করে গেলাম, তারা যেন এই সময়টা ধৈর্য ধারণ করে। এই উপস্থিতি, কেন এই ঘটনা ঘটলো বুঝাইতেছি আপনাদেরকে, ভালো করে শুনে যাবেন। আল্লাহ নবী জানতেন হুসাইন কারবালায় শহীদ, সপরিবারে শহীদ। প্রিয় নবীর চাচা আমির হামজা শহীদ, প্রিয় নবীর চাচাতো ভাই জাফর শহীদ, হযরত আলী কাররামাল্লাহু নবীজির জামাতা শহীদ, নবীজির দন্ত মোবারক উহুদের ময়দানে শহীদ। কলিজার 2টা টুকরা ইমাম হাসান মদিনাতে বিস্ফোরণে শহীদ। কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন শহীদ। শুধু উনি না, ওনার ভাতিজা হযরত ইমাম কাসেম শহীদ। শুধু উনি না, ওনার সন্তান হযরত আলী আকবর শহীদ, হযরত আলী আসগর শহীদ, হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার সন্তানরা শহীদ।
হযরত মুসলিম বিন আকিল শহীদ, তার দুইটা কলিজার টুকরা সন্তানরা শহীদ। আহলে বাইত রাসূলের জান্নাতে ভুল করে এই কালেমার জন্য, এই তাওহীদের জন্য, এই ঈমানের জন্য, এই দ্বীনের জন্য, আল্লাহর একত্ববাদের জন্য, ইসলামের জন্য, এই কোরআনের জন্য, এই আনিত বিধানের জন্য আমার রাসূল পরিবারের 14 সন্তানরা শহীদ। এমনি শহীদ হন নাই, আমাদের নবী আল্লাহকে দিলেন, আমাদের নবী আল্লাহকে দিয়েছেন, আমাদের নবী আল্লাহকে দিয়েছেন। হযরত মূসা কালিমুল্লাহ তিনি তিনার বাহিনী নিয়ে বনী ইসরাইলে নীল নদের পাশে যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ লাঠির আঘাত করতে বললেন, রাস্তা হয়ে গেল। সাগরের নিচে রাস্তা হলো 12টা রাস্তা। মূসা কালিমুল্লাহ ফেরাউন যেদিন ডুবে মরল, মূসা কালিমুল্লাহ তার উম্মতকে আল্লাহ যেদিন নাজাত দিলেন, সেই দিন ছিল আশুরার 10 তারিখ। আল্লাহ আশুরার 10 তারিখে মূসা কালিমুল্লাহকে দিলেন, কিন্তু আমার আল্লাহকে এই আশুরার 10 তারিখে আমার নবী শাহাদাতের মাধ্যম দিয়ে আমার আল্লাহকে আমাদের নবী দিলেন। রহস্য অবশ্যই আছে, অবশ্যই রহস্য আছে, মনোযোগ দিবেন। হযরত ঈসা রুহুল্লাহ আসমানে নিয়ে গেলেন আমার রব। ইহুদিরা মারতে গেল তাকে, আমার আল্লাহ তাকে আসমানে নিয়ে গেলেন। যেই দিন নিলেন আশুরার 10 তারিখ, হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ আশুরার 10 তারিখে দিলেন, কিন্তু আমার নবীজি এই আশুরার 10 তারিখে আল্লাহকে দিলেন। সব নবীকে আমার আল্লাহ আশুরার 10 তারিখে দিলেন, কিন্তু আশুরার 10 তারিখে আমার নবী আল্লাহকে দিলেন। এই আশুরার 10 তারিখে আমার নবী আল্লাহকে দিলেন, আল্লাহকে দিলেন। কি দিলেন, কেন দিলেন, কি জন্য দিলেন, তার ছোট্ট পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করি। হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে বিদায় হয়ে যাবে। সন্তান আলী আসগর শহীদ হয়ে গেছে, ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে। 70 জন সাথীরা যুদ্ধের ময়দানে মিথ্যার সামনে মাথা নত না করে শাহাদাতের হোমিও সুধা নিয়ে কারবালার প্রান্তরে তারা ঘুমিয়ে আছেন। একমাত্র বেঁচে থাকা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মনোযোগ দিলেন। হযরত ইমাম জয়নুল আবেদিন আসলেন, ইমাম হুসাইন তাকে কোলের মধ্যে নিলেন, চুমা খাইলেন। বেটাকে বললেন, বেটা আমি বিদায় নিচ্ছি, আমাকে বিদায় দাও। ইমাম জয়নুল আবেদিন বলেন, আব্বাজান আমাকে ধরে উঠিয়ে দেন, আমার ভাইরা এই ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে আছে। আমি চাই না আমার চোখের সামনে আমার আব্বাজানকে তারা শহীদ করে দিই। আমি চাই আমি ওই ময়দানে আমার ভাইদের সাথে শহীদ হয়ে ঘুমিয়ে থাকি। হযরত ইমাম হুসাইন ডাক দিলেন, কলিজার টুকরা সন্তান আমার, আমি তোমাকে রেখে যাচ্ছি আমার নানার উম্মতের জন্য, ভালো করে বুঝে যাবেন। ইমাম জয়নুল আবেদিন দিয়ে নবীর বংশ কিয়ামত পর্যন্ত আসবে। ইমাম জয়নুল আবেদিন দিয়ে রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে। ইমাম মাহদী আসবে। হুজুর গাউসে পাক এসেছে, আওলাদের রাসূলরা এসেছে। পৃথিবীর বহু স্থানে আওলাদের রাসূলরা কালেমার দাওয়াত দিয়েছেন। বাংলাদেশে যদি রাজশাহীতে যান, ঘুমিয়ে আছেন সৈয়দ আওলাদের রাসূল আব্দুল কুদ্দুস হযরতে মাকদুম শাহ রহমান। শহীদ করা হলো। বড় ভাই চলে যাওয়ার পরে আপনি আমাদের অভিভাবক ছিলেন, চেহারা দেখে দুঃখ বলে থাকতাম। এই ময়দানে এই উম্মতের আপনাকে দাওয়াত করে এনেছে, আপনি তো ইচ্ছা করে আসেন নাই, ধোঁকা দিয়ে মিথ্যা চিঠি দিয়ে ওরা আপনাকে এই ময়দানে ডেকে নিয়ে এসেছে। ওগো আওলাদের রাসূল, এখন আমার সন্তানরা এই ময়দানে শহীদ হয়ে গেছে, আমার কলিজার টুকরারা এই ময়দানে শহীদ হয়ে গেছে।
কাসেম আলী আকবর আলী আসগর শহীদ হয়ে গেছে। আপনি আমাকে কার কাছে রেখে যাচ্ছেন? আমাদেরকে কার জিম্মায় দিয়ে যাচ্ছেন? এই অন্তরে বিজনস্থানে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, কোন শুভাকাঙ্ক্ষী আমাদের নাই। দুশ্মন আমাদের সামনে দাঁড়িয়ে আছে, চারপাশে ফরাত ঘিরে রেখে দিয়েছে, এক ফোঁটা পানি পর্যন্ত ওরা আমাদেরকে দেয় নাই। কলিজার টুকরাগুলি পানিবিহীন ছটফট করে কেঁদেছে। ভাইজান, এত দুশ্মনের ভিড়ে আপনি কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন বললেন, বোন আমার, কলিজার টুকরো বোন আমার, চিন্তা করিও না, আমার রবের জিম্মায় তোমাদেরকে রেখে যাচ্ছি, আল্লাহর জিম্মায়। তবে বোন, আমি শহীদ হতে চলেছি, বিদায় আমাকে দিয়ে দাও। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ওনার বর্মটা গায়ে লাগাইলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, প্রিয় নবীর দেওয়া সবুজ পাগড়ি মুবারক মাথায় বাঁধলেন। এই পাগড়ি বেঁধে হযরত যায়েনবকে ওসিয়ত করে বললেন, বোন, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার লাশের পাশে আমার সাকিনাকে যেতে দেবে না, মাতম করবে না, চুল ছেড়বে না, কাপড় ছেড়বে না, রক্তপাত করবে না, এটা আমার নানার নিষেধ। রে যায়েনব, ওসিয়ত করে যাচ্ছি, আমার জয়নুল আবিদিনকে নানার উম্মতের জন্য রেখে যাচ্ছি আমি। আমার জয়নুল আবিদিনকে তুমি সন্তানের মতো আদর করবা, কখনো ওর মনে দুঃখ দিতে দিও না, ও যেন কখনো অন্তরে ব্যথা না পায়। জয়নব রে, আমার শাহাদাতের পরে যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় তোমরা যেতে পারো, তাহলে শোনো, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের শাহাদাত হত্যার ফয়সালা নিতে যাবা না, কারণ এই ফয়সালা দুনিয়ার কোন আদালত থেকে আমি নেব না। এই ফয়সালা কিয়ামতের ময়দানে আল্লাহ দরজায় আমার নানার সামনে নিয়ে ফয়সালা সেদিন হবে। সাবধান, দুনিয়ার কোন ফয়সালা আমরা নিতে চাচ্ছি না রে যায়েনব। আর যদি কোনদিন আমার নানাজির রওজা মুবারকের পাশে তুমি দাঁড়াইতে পারো, তাহলে আমার নানার রওজার অদূরে দাঁড়িয়ে আমাদের 3 দিনের দুঃখ, যন্ত্রণা, কষ্টের কথাগুলি নানার সামনে রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে আমার জয়নুলকে বলতে বলবি। সাবধান, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না। এর অর্থই হচ্ছে এই উম্মতের জন্য, আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য কঠিন মেহেশরে ওনার শাহাদাতের জিম্মা দিয়ে আল্লাহর নবী কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের জিম্মাদারি দিয়ে, ওনাদের শাহাদাতের জিম্মাদারি দিয়ে আমাদের গুনাহগুলি মাফের আশা নিয়ে আমার রাসূল আল্লাহকে ওনাদের শাহাদাতের নজরানা দিয়েছিলেন। ভাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছেন, শাহাদা আশুরার দিনে ঘুমিয়ে আছেন। কাবা শরীফের সাথে হেলান দিয়ে আসর নামাজের পরে তিনি ঘুমানো স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহর নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, চুল দাড়ি মুবারক এলোমেলো, নবীজির জুব্বা মুবারকে ধুলা লেগে আছে। আল্লাহর নবী কেঁদে কেঁদে মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। ইবনে আব্বাস স্বপ্ন দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন আপনাকে এইভাবে কাঁদতে দেখি নাই। হুজুর, এইভাবে আপনি কাঁদেন কেন? হাতের মধ্যে রক্ত কেন? নবীজি, আপনার চুল দাড়ি মোবারক এলোমেলো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারকে ধুলাবালি লেগে আছে কেন? ইয়া নবী আল্লাহ, এইভাবে দৌড়ায় দৌড়ায় মক্কায় আসতেছেন কেন? কোনদিন এই হালত আপনার দেখি নাই, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি কেঁদে দিয়া বললেন, রে আব্দুল্লাহ, মক্কায় খবর দাও, আমাদের হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবী আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী আমার হুসাইনের পাশেই ছিলাম। আমি তার শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। আমি কারবালা থেকে আসতেছি, আমি কারবালা থেকে হুসাইনের রক্ত নিয়ে আসতেছি, আমি আল্লাহর দরবারে যাইতেছি।
আমি আমার রবের আদালতে যাচ্ছি, আমি আল্লাহর দরবারে যাইতেছি। আব্দুল্লাহ, মক্কায় খবর দাও আমাদের হুসাইন কারবালায় শহীদ। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा में, कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करों में आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करों में आजाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा, जब वक्त नजात आए आका दीदार आता करुणा, दीदार आता करुणा। नारे तकबीर, नारे सलाम, नारे गौसिया, नारे हैदरी, या अली या अली या अली या हुसैन या हुसैन। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই দিনে আল্লাহর নবী আল্লাহকে দিলেন, এই দিনে নবীজি আল্লাহকে দিয়েছিলেন। আর আমার আল্লাহ এই আশুরার দিনে সব নবীকে আমার আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ আমার নবীর কাছ থেকে আশুরাতে নিয়েছেন। এই জন্য সাবধান, এই আশুরার অনেক মূল্য। এই শাহাদাতে কারবালা ছোট করে দেখা যাবে না, এই শাহাদাতে কারবালাকে হেলা করা যাবে না। কিন্তু আফসোস, কিন্তু আফসোস, এই উম্মত সদাই কারবালাকে ভুলে যাচ্ছে। আর ইমাম হুসেন ইমানদারের সম্পদ, মুমিনের সম্পদ, আহলে বাইত রাসূল ইমানদারের সম্পদ। কথা ঠিক কি না? আহলে বাইত রাসূল শিয়াদের না, আহলে বাইত রাসূল ইমানদারের। কি কথা বলেন যারা বলে আহলে বাইত রাসূল ইমানদারের, আহলে বাইত রাসূল মুমিনের, আহলে বাইত রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাতের। কথা বলেন আহলে বাইত রাসূলের প্রেম ছাড়া কোনো ওলির অলিত্ব হয় না। ইমাম হুসাইনের মহব্বত ছাড়া কেউ ওলি হয় না। আহলে বাইত রাসূলের ইশক ছাড়া কেউ বেলায়েত পায় না। আহলে বাইত রাসূলের মহব্বত ছাড়া কোনো ওলি ওলি হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আহলে বাইত রাসূল আমাদের ইমাম। শুহাদায়ে কারবালা মাহফিল হবে, শুহাদায়ে কারবালা মাহফিল করতে হবে, শুহাদায়ে কারবালা মাহফিলকে জিন্দা রাখতে হবে। এটা আহলে বাইত রাসূলের মহব্বতে করতে হবে, দুনিয়ার কোন ব্যক্তিকে খুশি করার জন্য না। আহলে বাইত রাসূলকে শুহাদায়ে কারবালাকে খুশি করার জন্য এটা রাখতে হবে। আল্লাহ আমাদেরকে একই ঈমানকে দৃঢ় করে দিক, জোরে বলুন আমিন। শুহাদায়ে কারবালা এমনিতে হয়নি। আল্লাহ রাসূল আল্লাহকে নজরানা দিয়েছিলেন। আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। নিজে শহীদ, দন্ত শহীদ, চাচা শহীদ, চাচাতো ভাই শহীদ, জামাতা শহীদ, নাতিরা শহীদ, পরবংশ শহীদ, তারপরও শহীদ, তার আওলাদরা কিয়ামত পর্যন্ত শহীদ হতে থাকবে। এমনকি এই রক্তের মাধ্যম দিয়ে আল্লাহ হযরত ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। হ্যাঁ, মাহদী আসবে, ইমাম মাহদী রক্ত দিয়ে দুনিয়াতে আসবে। অতএব ওনাদের রক্তকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, শুহাদায়ে কারবালাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই মাহফিলকে চলমান রাখতে হবে, এই মাহফিলকে দায়েম রাখতে হবে, এই মাহফিলকে কায়েম রাখতে হবে। শোনেন, মুস্তাদরিক হাকিম লিস-সহিহাইন একটা হাদিসে কারিমা এসেছে। আল্লাহর মেহবুব নবী বলেছেন, আমার উম্মত কেউ যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, কেউ যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, এমনকি রুকনে ইয়ামানে রোজা রাখা অবস্থায়
ওই অবস্থায় যদি সেজদার মধ্য থেকে সেজদা হালতে রোজা এবং নামাজরত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আর এই সময় ওহো আমুবলিতুলি আহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের আহলে বাইতের প্রতি, আমি নবীর আওলাদদের প্রতি, আমার হাসান আর হুসাইনের প্রতি, আমার আলী ফাতেমার প্রতি, আমার খাদিজা আমার স্ত্রীদের প্রতি, আমার আয়েশা আমার সালমার প্রতি, আমার আব্বাস আমার হামজার প্রতি, আমার রাসূলের আহলে বাইতের প্রতি কেউ যদি বিদ্বেষ রেখে কবরে চলে যায়, ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাসূল বলতেছে তার জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না। অতএব আহলে বাইত রাসূলের মহব্বতে মাহফিল চলমান রাখতেই হবে। এই ঈমানের দাবি, কথা বলেন ঠিক না বেঠিক? কোন অপশক্তি, কোন বেদাতের ভয় দেখাইয়া, কোন ফতোয়া তুয়াক্কা না করিয়া কেউ যদি মাহফিল বন্ধ করার জন্য বেদাতের ফতোয়া দেয়, ওই ফতোয়ার দুষ্টি করাই, ওই ফতোয়ার দুষ্টি করাই, ওই ফতোয়ার কথা বলে মাফি করি, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কারো ফতোয়ায় শহীদে কারবালার মাহফিল বন্ধ হতে দিতে পারি না, আমরা কারো ফতোয়ায় মিলাদুন নবীর মাহফিল বন্ধ হতে দিতে পারি না। এটা আমাদের ইশকের দাবি, ঈমানের দাবি, হামলা করে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে শহাদায়ে কারবালার মহব্বতে কবুল করে নিন, জেনে বলেন আমিন। আমাদের জিহাদ হয় নাই, শাহাদাত দিতে পারি নাই, সন্তান কুরবানি করতে দিতে পারি নাই, নিজের মাল কুরবানি করতে দিতে পারি নাই, ইশকে রাসূলের দেশান্তরিত হতে পারি নাই, আমাদের জীবন কেউ কেড়ে নেয় নাই, আমাদের রক্ত কেউ নেয় নাই, আমাদের জমিন থেকে ভূখণ্ড থেকে কেউ আমাদেরকে তাড়িয়ে দেয় নাই। তাহলে আমরা শহাদায়ে কারবালা আহলে বাইত রাসূল আল্লাহ রাসূলের জন্য কি করেছি? কিছু করতে পারি। মেহশরের মাঠে আল্লাহ রাসূল যদি বলেন উম্মত তুমি আমার জন্য কি এনেছো, তো জবাব আমাদের কিছু নাই। তো হতে পারে ইয়া রাসূলুল্লাহ কিছু নাই, কিন্তু শহাদায়ে কারবালার মাহফিল উপহার দিছিলাম উম্মতকে, আপনার শাহাদাত, আপনার সন্তান, আপনার আওলাদদের কষ্টের কথা শুনিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আপনি আমাদেরকে কবুল করে নেন। আশা আছে উস্তুনে হান্নানা যদি মহব্বত নিয়ে জান্নাতে যেতে পারে, কাসুয়া উট যদি ভালোবেসে বেহেশতে যেতে পারে, উহুদ পাহাড় তো এখনো মদিনার রাজ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। উহুদ পাহাড় যদি নবীকে ভালোবেসে বেহেশতে নিয়ে নিতে পারে, তাহলে আমরাও ইশকে রাসূল দিয়ে, শহাদায়ে কারবালার মহব্বত দিয়ে আমরাও নবীর কিয়ামতের ময়দানে সুপারিশের আশা করতে পারি। আমাদের আশা আছে। কানো ফতোয়া তো একটা করা যাবে না, যে মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করবে ও আল্লাহর দুশমন। যে মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করবে আল্লাহর দুশমন, ওই ইমাম হুসাইনের দুশমন, ও শহাদায়ে কারবালার দুশমন, ওই ইয়াজিদের প্রেতাত্মা। কথা ঠিক আছে নি? আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলেছেন উম্মত হালাকাত উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ, কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসের তাহকিক করেছেন হযরত ইমাম হাজার আসকালানী আশ-শাফিঈ ফাতহুল বারী শারহে বুখারীতে। ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যা করতে যায় লেখেন, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক বাজারে বাজারে ঘুরতেন আর বলতেন আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। কিন্তু সেই দিন অনেকে বুঝতো না এর রহস্য কি। ইমাম হাজার আসকালানী বললেন এর রহস্যই হচ্ছে 60 হিজরিতে 59 হিজরিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন। 60 হিজরিতে ইয়াজিদ ক্ষমতায় বসেছিল, আর এরপরেই কারবালার ঘটনা, আশুরা শরীফে মুহররমে শহাদায়ে কারবালার ঘটনা ঘটেছিল। 64 হিজরি পর্যন্ত ইয়াজিদ ক্ষমতায় স্থান ছিল। 62 হিজরিতে সে মদিনা আক্রমণ করেছিল, 10,000 মদিনার রাসূলের প্রতিবেশীদেরকে শহীদ করেছিল। 1000 নারী কুমারী পবিত্র ছায়ে সাইয়্যিদা নবীর বংশের, নবীর দেশের আনসারী নারীদেরকে ঘর থেকে এনে তাদেরকে ধর্ষণ করে তাদের সম্মান সম্ভ্রম হানি করা হয়েছিল।
মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত ঘোড়া গাধা রেখে মসজিদে নববীতে প্রসাব পায়খানা করানো হয়েছিল। সেই ইয়াজিদের প্রশংসা এই মসজিদের নির্মাণে যে করে, আল্লাহর কসম করে বলি, এই খুদার মসজিদের মিম্বর থেকে ইয়াজিদের প্রশংসাকারীকে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করতে হবে। জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করতে হবে, জুতা দিয়ে পিটাইয়া মিম্বর থেকে নামাইতে হবে। সেই মসজিদে যদি আপনি উপস্থিত থাকেন, আপনার হাত হবে ওকে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করা। কথা বলেন না কেন? আমাদের ইমানের দাবি মনে রাখবেন, সে প্রেতাত্মা বাংলাদেশে আছে। ওরা 8 টাকা তারাবি বানাইয়া ঢুকছে, ওরা বুকের উপর হাত বেঁধে দিয়ে ঢুকছে, ওরা উম্মতকে সহিহ হাদিসের দোহাই দিয়ে ঢুকেছে, আহলে কোরআন ঢুকেছে, নাসিবে ঢুকেছে, খারিজে ঢুকেছে, ওই নজদিবাদ দিয়ে খারিজে আর নাসিবে দেশে ঢুকতেছে। আমাদের সুন্নিদেরকে সতর্ক হতে হবে, এখনই আমাদের যুবকদেরকে সতর্ক করতে হবে, আমাদের সন্তানদেরকে সতর্ক করতে হবে, আমাদের প্রতিবেশীদেরকে সতর্ক করতে হবে, যাতে কোনোমতেই ঈমান বিক্রি হতে না পারে। ঠিক না? আমাদের ঈমানের দাবি হাজিরি। অনেক কথা আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করেছি। গত বছর এসেছিলাম, আল্লাহ এবছরও আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। এই